ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা টেকনোলজি ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 12টা আর বাইরে বৃষ্টি পড়ছে। আর আমি মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, আসার সময় পুরো ভিজে গেছি। এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি সব পুরো ভিজে গেছে। তো ভিজেই গেছি একদম, জামা পুরো চুপচুপে ভিজে গেছে। তো মেলে দিলাম, আবার যদি যাওয়ার সময় বৃষ্টি হয় ওটা পরে যাবো, আবার আর একটা পড়লে আবার আর একটাও ভিজে যাবে। তো সেই কারণে আর ওটাই পরে যাবো। বাইরে এখনও দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে, এখনও ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আর রাস্তায় তো পুরো জলে জল, রাস্তায় পুরো জলে জল। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, যাওয়ার সময় টোটোয় করে গেছি, নিয়ে গেছি, নাহলে ওরাও পুরো ভিজে যাবে। আর জুতোটা ভিজে যাবে, মেন কথা হচ্ছে জুতো মোজা ভিজে গেলে পুরো পা ভিজে থাকবে সারাদিন, পা চুলকাবে, পায়ের পা সাদা সাদা হয়ে যাবে। তো সেই কারণে আর কি টোটোয় করে চলে গেছি। যাওয়ার সময় আসার সময় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তাও বৃষ্টি কমছে না, তারপরে চলে এসেছি ভিজতে ভিজতে। আর কি করবো, ছাতা ছিল কিন্তু তাও ভিজে গেছি। আর এখন এদিকে বিছানা গুছাবো, রান্না করা হয়নি, সব কাজ বাকি আছে, কাজ বাজ করবো। চলো আবার পরে আসি। মেয়েকে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, বৃষ্টিতে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। মেয়েকে নিয়ে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া করবো। আজকে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে হচ্ছে এই যে এখানে পুঁই শাকের তরকারি, ডাঁটা আলু দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি। আর এখানে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা পাতলাই করেছি, এই যে তেলাপিয়া মাছের ঝোল গাটি আলু দিয়ে করেছি। এই হচ্ছে আজকে রান্না হয়েছে। এখন খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া করবো পরে। তো এই যে খাওয়া দাওয়া করে এখন বসে আছি। আর মেয়ে শুয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে আজকে খেতে, কারণ 3:30 থেকে আর মেয়েকে বসে খেতে দিয়েছে। আর ও একদমই মাছ খেতে চায় না এখন। তো মাছ খাওয়া নিয়ে খানিকক্ষণ ঝামেলা হলো মেয়ের সাথে আমার সাথে। তারপরে বললাম তুই খা একা, আমি খাই দেবো না। তো একা একাই খাচ্ছিল, তারপরে জল খেয়েছে বেশি আর খায়নি ভাত। তার স্কুলে আজকে টিফিনে পাস্তা নিয়ে গেছিলো, পাস্তাটা খেলে পেটটা ভার হয়ে যায়। তো সেই কারণে আর বেশি ভাত খায়নি, অল্প একটু ভাত খেয়েছে আর লাস্টের দিকে খায়নি। আর যে কথাটা তোমাদেরকে বলবো বলে যে আমি এই কদিন কেন ভিডিও দিতে পারিনি, লাস্ট ভিডিও শেয়ার করেছি যখন আমি বারাসাতে গেছিলাম, মানে বাবার বাড়িতে যখন গেছিলাম তখন লাস্ট ভিডিও শেয়ার করেছি। তারপর থেকে কেন এই কদিন কোনো ভিডিও দিতে পারিনি। আর সেই বাপের বাড়িতে গেছি সেই ভিডিওটাও আমি এখানে এসে আবার পোস্টে বসিয়েছি, মানে পোস্ট করব। আর ওখানে গিয়ে আমার নেট এত প্রবলেম করছিল। আর সবথেকে বড়ো কথা হচ্ছে আগে তো জিও ছিল, তো জিও রিচার্জটা বেড়ে যাওয়াতে আর আমার দুটো ফোনে রিচার্জ করতে হয়, আমার বরই করে দেয়, আমি তো করতে পারি না, আমি কিছুই করি না। তো সেই কারণে বর করে দেয়। তো জিও রিচার্জটা করলে কি 1 GB নেট বেশিক্ষণ থাকে না, আর 1 GB নেটে কিছু হয় না। তাও হচ্ছে 239 টাকা রিচার্জ করলে 1 GB নেট দেয় 28 দিন না 24 দিন যেন, যাই হোক সেটা। আর 2 GB মানে 1.5 GB করে নেট ভরতে গেলে 200 না কত 300 টাকা যেন নেট ভরতে হবে। তো সেই কারণে 1 জিবিটা করেই ভরা হয়, 1 GB করেই ভরা হয়। আর এতটাই রিচার্জ বেড়ে গেছে যে কিচ্ছু করার নেই, এখন কিচ্ছু করার নেই। কারণ দুটো নেট চালাতে গেলে, দুটো ফোন চালাতে গেলে, দুটোতে নেট ভরতে গেলে মাস গেলে 250 টাকা লাগবে। 250 টাকার বেশি মানে 250 টাকাই লাগছে। তো সেই কারণে আর কি আমার বর বললো যে তুমি এক কাজ করো তাহলে পোর্ট করে নাও। তো বরের কথা শুনে তো পোর্ট করে নিলাম, কিন্তু কি বলবো বিএসএনএলে একদম টাওয়ার দেয় না, মানে একদম আস্তে আস্তে টাওয়ার দেয় না, একটা ভুল। কিন্তু আমার বাবার বাড়ির ওখানে বিএসএনএলে ফোন হচ্ছে, সব হচ্ছে ঠিক আছে, কিন্তু নেট কাজ করছে না। তো সেই কারণে আমি ভিডিও আপলোডও করতে পারিনি, এডিটও করতে পারিনি। মানে কি বলবো, কতগুলো ভিডিও করে আমি জমিয়ে রেখে কি করব। সেই কারণে আমি হচ্ছে যখন আমি আপলোড করতে পারছি না তো ভিডিও করিনি, সেই কারণে আর কি। তো যাই হোক, যে কারণে গেছিলাম রেশন কার্ডের জন্য সেইটাও হয়নি, শুধু মাসিকে দেখে এসেছি, আর রেশন কার্ডের ওটা হয়নি। তো তারপরে আরেকদিন যেতে হবে, তো মেয়ের স্কুল কামাই হবে, সে কারণে ভাবলাম দেখা যাক, এ মাসে আর হবে না, পরের মাসে করবো, আর নয়তো অনলাইনে করে নেবো, যাই একটা করা যাবে। তো সেই কাজটা হয়নি, আর ওই আপলোড করতে পারছিলাম না বলে আমি আর ভিডিও করছিলাম না। তো সেই কারণে আর কি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছিলাম না। তো ভাবলাম যে আজকে আমি বলি যে কী কারণে আমি ভিডিও দিতে পারিনি এই কদিন। আমি তো আগে যখন নেট প্রবলেম হয়েছিল, মানে যখন সিমটা আমি পোর্ট করতে দিয়েছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম আমার ফোনের প্রবলেম, মানে নেট প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো সেই কারণে আর ওখানে গিয়ে সত্যি কথা বলতে এতটাই প্রবলেমে পড়ে গেছিলাম, আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। আগে যে ভিডিওটা আপলোড করা ছিল সেটাও আমাকে পোস্ট করার সময়, মানে পাবলিক করার সময় আমার বোনের থেকে নেট নিয়ে তারপরে করতে হয়েছে, আমার ফোনের নেটে কাজই হচ্ছিল না ওখানে। তো সেই কারণে আর কি ভিডিও দিতে পারিনি এই কয়দিন। তো আশা করছি আবার কন্টিনিউ করব, আবার যখন বাড়িতে যাব তখন হয়তো ভিডিও দিতে পারবো না। তার আগেই আমি চেষ্টা করছি একটা জিও সিম নিয়ে নেওয়ার,
কারণ কি জিওতে ভিডিও, একটা জিও সিম আমার লাগবেই ভিডিও আপলোড করার জন্য, না হলে হবে না। আর আমি শর্ট ভিডিও করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, প্রচুর প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখন বিকালবেলা বসে আছি জানলার ধারে, আর এখন কাজ বাজ করবো, বাসন টাসনগুলো মাজবো, কাজ বাজ করে নিই, চলো আবার পরে আসছি। তো এখানে দেখো সন্ধ্যাবেলা বসে বসে টিফিন করার পর, আজকে টিফিন করেছিলাম চাউমিন, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে বসে বসে কলমি শাককে নিয়েছিলাম, কলমি শাকটা কেটে রেখেছি, দুপুরবেলা বেছে ধুয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো পর চিড়া এনেছিল দোকান থেকে, চিড়ে বাদাম এসব এনেছিল, তো ভেজে রেখে দিয়েছে খাওয়ার জন্য। তো চলো আবার পরে আসছি। যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন 12টা 10 হয়ে গেছে, আর অনেকটা রাত্রিও হয়ে গেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।